হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের টপিকটা একটু মানে গোড়ার দিকে টপিক। লাইক অনেকে প্রশ্নটা করে যে ইউএসএতে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য ইংলিশ কোনো সার্টিফিকেট লাগবে কিনা, লাইক ইংলিশ মিডিয়াম সার্টিফিকেট বা আইএলস লাগবে কিনা। তো এটা খুবই একটা বেসিক এবং খুব কমন কোশ্চেন। এই জিনিসটা আমরা যারা যখন প্রিপারেশন নেওয়া শুরু করি তখন এই জিনিসটা আমাদের মাথায় আসে। তো অ্যাকচুয়ালি খুব নর্মালি চিন্তা করেন যে আপনি একটা ইংলিশ স্পিকিং কান্ট্রিতে আসবেন, এসে এদের সাথে কমিউনিকেট থেকে শুরু করে আপনার পড়াশোনা এভরিথিং যা কিছু আছে সব কিছু ইংলিশে কমিউনিকেট করতে হবে। সেক্ষেত্রে আপনার ইংরেজি জরুরিভাবে প্রয়োজন আছে কি না, এটা আপনি আপনার নিজেকে প্রশ্ন করলে উত্তর পেয়ে যাবেন। আপনি নিশ্চয়ই আমেরিকাতে এসে বাংলাতে কথা বলবেন না, আপনি আপনার ভার্সিটি প্রফেসরের সাথে বাংলায় কথা বলবেন না। ডেফিনেটলি আপনাকে কমিউনিকেট করার জন্য ইংলিশে কথা বলতে হবে। তো ইয়েস, আপনার অবশ্যই করে আপনাকে ইংলিশ মিডিয়াম সার্টিফিকেট সেটা হতে পারে আইএলস, ডুওলিঙ্গো, টোফেল বা আদার অনেক কিছুই আছে, সেগুলো হতে পারে, সেগুলো অবশ্যই লাগবে। এখন এটা একটা সার্টিফিকেট হলেই হবে কি না, না হলেই হবে না। আপনার প্রত্যেকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার জন্য তাদের ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের একটা রিকোয়ারমেন্ট থাকে। আইএলসের ব্যান্ড স্কোর থেকে শুরু করে ডুওলিঙ্গো বা টোফেল বা হোয়াট এভার যেটাই বলেন, এটার একটা স্কোর, মিনিমাম একটা স্কোর থাকে, ম্যাক্সিমাম যতটুকু আপনি তুলতে পারেন। যেমন মোস্ট অফ দি ইউনিভার্সিটিতে আইএলসের ক্ষেত্রে মিনিমাম স্কোর হয় 6 অথবা 6.5, মোস্ট অফ দি 6.5। ডুওলিঙ্গোর ক্ষেত্রে সেটা ডিপেন্ড করে 110 থেকে 120 ইউনিভার্সিটি ওয়াইজ, বা টোফেল বা স্যাট বা আদার যেগুলো আছে এগুলো এক একটা ইউনিভার্সিটির এক এক রকম রিকোয়ারমেন্ট থাকে। তো আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন প্রথমে আপনাকে দেখতে হবে অ্যাপ্লিকেশনের সাথে যে আপনার কত ব্যান্ড স্কোর যারা চেয়েছে, সেই অনুযায়ী আপনার যদি ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের স্কোর যদি থাকে তাহলে আপনি অ্যাপ্লিকেশন করার জন্য এলিজিবল হবেন। আর এরপরে হচ্ছে আপনাকে সার্টিফিকেট অবশ্যই ভ্যালিড হতে হবে, ইনভ্যালিড হওয়া যাবে না। কারণ আপনার মনে করেন আপনি আইএলস পরীক্ষা দিয়েছেন, এর মেয়াদ থাকে 2 বছর। তো 2 বছর পর এটা ইনভ্যালিড হয়ে গেলে সেটা কখনো অ্যাকসেপ্টেড হবে না ইউনিভার্সিটি দ্বারা। তো সর্বশেষ কথা এটাই যে আপনি ইউনিভার্সিটিতে যখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন তখন অবশ্যই আপনার কাছে একটা ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট থাকতে হবে। সেটা যে কোনো হতে পারে, ডিপেন্ড করতেছে ইউনিভার্সিটি ওয়াইজ সেই ইউনিভার্সিটি কী ধরনের সার্টিফিকেশন আপনার কাছে চাচ্ছে। আশা করি আপনাদের উত্তর পেয়েছেন। ইনশাআল্লাহ পরে কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।